চিটাগংকে অবজ্ঞা করার কোনো সুযোগ নাই। আমি এখানে দৃঢ় কণ্ঠে বলতে চাই, বিসিবি আবার আপনাদের আমি এখানে দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা এখানে আশা করি আপনার সিদ্ধান্তটা বদলাবেন এবং চিটাগংয়ের মানুষের যে ইমোশন সেটাকে আপনারা সম্মান দেখাবেন। আপনারা যদি দেখেন প্রতি বিপিএল সেশনে চট্টগ্রাম খালি বাংলাদেশ বিপিএল না, জাতীয় দলের খেলার ক্ষেত্রেও চিটাগং হচ্ছে একটা ক্রিটিক্যাল ভেন্যু, ইম্পর্টেন্ট ভেন্যু। এবং আমরা এখানে দেখবেন প্রতি খেলাতে ঢাকার চেয়ে বেশি দর্শক সমাগম হয়ে গেছে চিটাগং স্টেডিয়ামে। চিটাগং কেন খেলা হবে না এটা আমার বোধগম্য নয়। আমি মনে করি এখানে যে গ্রাউন্ডগুলো দেখানো হয়েছে এগুলো ঠুনকো কিছু গ্রাউন্ড যেটা ভিত্তিতে চট্টগ্রামকে বাদ দেওয়া হয়েছে, আমি মনে করি উদ্দেশ্য প্রণোদিত ভাবে। কাজে সকলকে আমি বলবো, বিসিবি আকর্ষণ যারা সংগঠক আছেন, যারা এখানে কাজ করছেন, আমরা আমাদের দাবিটা এখন জোরভাবে জানাচ্ছি, চট্টগ্রামকে অবজ্ঞা করার সুযোগ নাই, চট্টগ্রামে বিপিএল হতে হবে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এবং আশা করি ভবিষ্যতেও এই ধরনের হঠকারী ডিসিশন নেওয়া হবে না। আর আমি একটা মনে করি চট্টগ্রামে যখন বিপিএল খেলা এখান থেকে সরিয়ে না, মানে হচ্ছে চট্টগ্রামের মানুষকে অবজ্ঞা করা, চট্টগ্রাম যারা ক্রীড়ামোদী আছেন, ক্রীড়াপ্রেমী আছেন, খেলা আছেন তাদেরকে অবজ্ঞা করা। যখন এখানে খেলা হয় আপনি দেখবেন আমাদের স্টেডিয়াম খানায় খানায় পূর্ণ হয়ে যায় চট্টগ্রাম স্টেডিয়াম। ঢাকা স্টেডিয়াম কখনো হয় না, আমরা দেখেছি বিপিএল এ বিশেষ করে। আরেকটা বিষয় হচ্ছে যখন একটা টুর্নামেন্টটা শহরে হয় এখানে কিন্তু উচ্ছ্বাস সৃষ্টি হয়, আমাদের খেলার উচ্ছ্বাস পায়, তারা অনুপ্রেরণা পায়, তার থেকে তাদের বঞ্চিত করা কিন্তু ঠিক হচ্ছে না। আমি আশা করবো, আর বেশ লম্বা দীর্ঘ কোনো বক্তব্য দেব না, আমি আশা করবো যে বিসিবির শুভবুদ্ধির উদ্বোধন হবে এবং তারা সহসায় চট্টগ্রামে খেলা দিবে ইনশাআল্লাহ। এবং আমরা আশা করবো না হওয়া পর্যন্ত আমরা দাবিটা জানিয়ে যাব। ধন্যবাদ।